السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الآية। সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত উলামায়ে কেরাম, আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ তাআলার মঞ্জুর ঈদের অভিজ্ঞতা। ঈদ মূলত পবিত্র রমজান মাস, দীর্ঘ একটা মাস কিভাবে কেটে গেল, এর আত্মসমালোচনা। সত্যিকার অর্থে ঈদের রমজানের হক আমরা আদায় করতে পারছি কিনা, এই বিষয়টি মনের মধ্যে ভীষণভাবে পর্যালোচনা করা, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী সকল আসমানি কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। বড় বড় যুদ্ধ, জিহাদ এই রমজান মাসে হয়েছে। মুসলমানদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে, মুসলমান ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রমজান মাসে ইবাদত বন্দেগীর সাথে সাথে ঈমানি ট্রেনিং, এটা মানুষের মধ্যে পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। আমরা রমজান মাস কাটালাম, রমজান কিভাবে গেল, এটা সত্যিকার অর্থে আমাদের জন্য আজকে আলোচনার বিষয়, পর্যালোচনার বিষয়। সকলের একই কথা, ফিলিস্তিনিদের যে করুণ অবস্থা, ইসরায়েলের বর্বরতা, আসলে দেখলে শুনলে মনকে ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। নির্মম জুলুম, নির্যাতন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এর ফয়সালা অবশ্যই হবে, বিলম্বে হলেও ফয়সালা হবে। রমজানের অভিজ্ঞতা আমাদের জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক ঈদের দিনে যেমন কাঁদতেছিলেন। কেন কাঁদতেছিলেন জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে রমজানের বদৌলতে আল্লাহ তাআলা সব মানুষের সকল গুনাহ মাফ করে দেন, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আমি জানি না এই বিগত রমজান আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মকবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে আমি মকবুলিনদের মধ্যে আছি কিনা, এই চিন্তা। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি এই চিন্তা করতে পারেন, এইভাবে পর্যালোচনা করতে পারেন, তাহলে এ থেকে আমাদের জন্য শিক্ষা। অবশ্যই আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি, আমরা সত্যিকার অর্থে উম্মার জন্য কি চিন্তা করতে পারেছি। ক্ষুদ্র প্রচেষ্টা, দোয়া তো করতেই হবে। কিন্তু তারপরে এই বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, আমরা নামে মুসলমান ঠিকই, কিন্তু ইসলামের বিধান সমূহ মনে প্রাণে মেনে চলতে পারছি না। ইবাদত বন্দেগীর যে মুখ্য উদ্দেশ্য ইখলাস, আল্লাহর নৈকট্য লাভ, অতএব এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না। ত্রুটি বিচ্যুতি হয়েই আছে বিভিন্ন কারণে, দেশের অবস্থার কারণে, পারিপার্শ্বিকতার কারণে। মনের ব্যথা মনের মধ্যে রেখে আমরা সময় কাটিয়ে যাচ্ছি। রমজান আমাদেরকে শিক্ষা দেয় মানুষের সত্যিকার অর্থে পূর্ণ মানুষ হওয়ার জন্য, পূর্ণ আল্লাহ খোদা ভীরু আদর্শ মানুষ হওয়ার জন্য। কিন্তু আমরা কে কতটুকু হতে পেরেছি এটা আল্লাহ পাক ভালো জানেন।
আল্লাহ পাক ভালো জানেন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী যার যতটুকু সম্পদ, শক্তি, সাহস এবং অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী এই আল্লাহ তাআলার এই মঞ্জুর এই ইবাদত বন্দেগীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমরা পালন করতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ পেতে পারি, বিভিন্ন দেশ এবং রাষ্ট্রের কুচক্র থেকে আমরা নিরাপদ থাকতে পারি, এটা আল্লাহর কাছে ফরিয়াদ। এবং সত্যিকার অর্থে আমরা যারা যারা গোটা পৃথিবীতে যারা ক্ষমতাধর আছে, শক্তি সামর্থ্য আছে, মেধা আছে, তারা যেন এই ব্যাপারে যথাযথ ব্যবহার করে। আমি বেশি কিছু জানি না, তারপরেও ঈদের মূল উদ্দেশ্য, ঈদের অভিজ্ঞতা বলতে গেলে আমরা সৌদি আরবে থাকাকালীন দেখেছি কি অবস্থা, কত আগ্রহ, কত উৎসাহ, কত উদ্দীপনা। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় ঈদ উদযাপন কে কেন্দ্র করে আমরা কত আগ্রহ, কত মানুষের মাঝে প্রাণ চাঞ্চল্য, উৎসব মুখর অবস্থায় দেখেছি। কিন্তু সত্যিকার অর্থে এখন দেশের যে অবস্থা, আমরা চিন্তা করলে কষ্ট পেতে হয়। দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাকে হেফাজত করুন। দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, করোনা থেকে হেফাজত করুন, জুলুম নির্যাতন থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল